নিখিলেশ পাসওয়ান, বিশ্বম্ভর দাস আছেন, বর্ধন। কিন্তু ব্যানার ইনোগ্রেশন হবে আর মধ্যে ব্যাচ উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে কালী পুজো কমিটির সভাপতি অন্যতম উদ্বোধন করছে বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এবং তুষার দাস মহাশয়। দীপ গোস্বামী অফিসিয়াল চ্যানেলের দীপ গোস্বামীকে ডেকে নেব। চলো ফুল ভিডিওটাকে দেখতে থাকো। এবারে কি থিম আছে তাদের, এখনো কিন্তু দুর্গাপুজোর অনেকদিন বাকি, এখনো বিশ্বকর্মা পুজো হয়নি, সবাই গণেশ পুজো শেষ হয়েছে আর এখানে তাদের কালী পুজোর সূচনা এবার শুরু হবে ব্যানার ইনোগ্রেশনের মাধ্যমে। কি থিম আছে সমস্ত দেখাবো তোমাদের, তো চলো দেখতে থাকো। সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই বছর শুরু থেকে একটু অন্যরকম করি, কারণ এত বছর ধরে আমরা এর আগে 1000 কালী করেছি, যে কম্পিটিশন অবশ্যই দেব। শুরু করি আজকে এই ব্যানার তোলার শুভ সূচনা পর্ব। আমরা পূর্ব ঘোষণা মতো বারাসাত নিবেদিতা পল্লী ছাত্র সংঘের এবছরের কি থিম আছে আজকে আপনারা সেইটি দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আজকে ছিল তাদের থিমের ব্যানার উন্মোচনা, ব্যানার ইনোগ্রেশনে আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম আর তাদের কি থিম এটাও তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কিন্তু ব্যানার ইনোগ্রেশন হবে আর আমাদের সাথে আছে যাদের কাছে একবার এই দেখিয়ে দিই, মাইকেল এই যে এবং বক্সের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আর বিলম্ব না করে আমাদের ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। আপনারা উপস্থিত হলেই আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করে দেব। কিন্তু ইনভাইট করেছিল বন্ধুরা, ধন্যবাদ এখানে রাখার জন্য। আর আরও অনেক ইউটিউবার আছে, এই যে সামনে বসে আছে, এই যে বর্ধনদা আছে ওখানে, ওই দিদিটা আছে, এই দাদাটাও ভিডিও করছে, এই যেখানে তুষারদা বসে আছে আর ওখানে হবে ব্যানার ইনোগ্রেশন। তো সমস্তটা চলো দেখতে থাকো, ঠিক আছে? চলো ফুল ভিডিওটাকে দেখতে থাকো। এবারে কি থিম আছে তাদের, এখনো কিন্তু দুর্গাপুজোর অনেকদিন বাকি, এখনো বিশ্বকর্মা পুজো হয়নি, সবাই গণেশ পুজো শেষ হয়েছে আর এখানে তাদের কালী পুজোর সূচনা এবার শুরু হবে ব্যানার ইনোগ্রেশনের মাধ্যমে। কি থিম আছে সমস্তটা দেখাবো তোমাদের, তো চলো দেখতে থাকো। লোকনাথ সাংস্কৃতিক সংঘের সম্পাদক শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়কে আপনি এখানে আসুন এবং আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করুন। এছাড়াও আমি ডেকে নিচ্ছি জনপ্রিয় ইউটিউবার তুষার দাসকে। তুষার দাস এবং আমি ডেকে নিচ্ছি মধ্যে ব্যাচ উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে কালী পুজো কমিটির সভাপতি অন্যতম শেখর দাস মহাশয়। দীপ গোস্বামী অফিসিয়াল চ্যানেলের দীপ গোস্বামীকে ডেকে নেব। উদ্বোধন করছে বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এবং তুষার দাস মহাশয়। জয় মা কালী, হর হর মহাদেব। নীলকণ্ঠ এবারে যে থিম সেটা নীলকণ্ঠ। ছাত্র সংঘ যুবতীদের 2020
বন্ধুরা, এই মুহূর্তে তোমরা সমস্তটাই দেখলে বারাসাত নিবেদিতা পল্লী ছাত্র সংঘ যুববৃন্দের আজকের যে ইউটিউবারদের সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে আজকের যে বিশেষ অনুষ্ঠান তা সম্পন্ন হলো। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে পুজো কমিটির সম্পাদক রাহুল দা এবং সদস্য বিপ্লব দত্ত মহাশয়, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এছাড়া রয়েছে আমাদের এখানকার যিনি শিল্পী, যিনি এই নীলকণ্ঠ যার মস্তিষ্ক প্রসূত রয়েছে, তো ওনাদের কাছ থেকে জেনে নেব যে এবছরের যে ভাবনা, সেই ভাবনা কিভাবে মাথায় এলো। প্রথমে দাদার কাছে চলে আসব। সুশান্ত দা, কিভাবে এই নীলকণ্ঠ ভাবনাটা মাথায় এলো? আপনার সবসময়ের জন্য কিছু একটা উপরে বেস করে বর্তমান পরিস্থিতির উপরে, সেই বর্তমান পরিস্থিতির উপরে প্রেক্ষাপট নিয়ে এটা তৈরি হবে এবং যেখানে বর্তমান এবং আধ্যাত্মিকতা একটা মেলবন্ধন থাকে, সেটা নিয়ে এই নীলকণ্ঠর ভাবনা তৈরি হবে। আচ্ছা, মণ্ডপটা তো নীলকণ্ঠ, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে শিবকে নিয়ে, বাবা মহাদেবকে নিয়ে। তো এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে? ম্যাটেরিয়ালস কী কী ইউজ করা হচ্ছে সেটা তো এখন বলা সম্ভব নয়। আস্তে আস্তে মানে সেটা সাসপেন্স থাকলো। এটা আচ্ছা, এটা সবাই দেখতে পারবেন, জানতে পারবেন। আচ্ছা, প্রতিবার মধ্যে কি কোনো সাবেকিয়ানা ছোঁয়া থাকছে না থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা হবে? প্রতীক হলো আমাদের থিম যেভাবে হবে, প্রতিমাও ঠিক সেইভাবেই নেবে। সাবিকের একটা ছোট প্রতিমা থাকছে এবং তার পাশাপাশি থিমেরও মাতৃ প্রতিমা থাকছে। আমাদের যে পুজো সেটা। আচ্ছা, এবার বিপ্লবদার কাছ থেকে একটু জেনে নেব, আজকে যে এই শুভ অনুষ্ঠান হলো কেমন লাগছে? দেখো, অনুষ্ঠানটা এটা একটা ইউনিক অনুষ্ঠান। ন্যাচারালি বারাসাত কালী পুজোর শহর, বারাসাতে তো এই ধরনের মানে ব্যানার উন্মোচন বা থিমের উন্মোচন এই ধরনের অনুষ্ঠান হয় না। আমার মনে হয় এটা প্রথমবারই প্রফেশনালভাবে হয় না, প্রফেশনালভাবে এই ধরনের কোনো অনুষ্ঠান হয় না। সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে এই বছর শুরু থেকে একটু অন্যরকম করি। কারণ এত বছর ধরে আমরা এর আগে 1000 কালী করেছি, যে মানে যা থিমগুলো করেছি আমরা, সেগুলো সম্পূর্ণটাই আমাদের ক্লাব সদস্যদের মস্তিষ্ক প্রসূত হতো, ডেকোরেটরের সহযোগিতা নিয়ে আমরা করতাম। কিন্তু এইবার আমরা প্রথম থেকেই একটা চিন্তায় ছিলাম যে না, এইবার আমরা প্রফেশনালি কাউকে দিয়ে কাজটা করাবো। তো এটা ভাবতে ভাবতে আমাদের ভাই, আমাদের পাড়ালি ছেলে, ও আমাদেরকে অ্যাপ্রোচ করলো যে দাদা আমরা তোমাদের পুজোটা করতে চাই, এরকম আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি। তো সেখানে আমরা বসে আলোচনা করাতে একটা সব কিছু যখন দেখলাম যে ঠিক আছে, তখন আমরা ভাইকেই পুরো দায়িত্বটা দিলাম যে, আর ওর কাজ আমরা আগে দেখেছি, সেখান থেকে একটা ভরসাও ছিল যে একটা ভালো কিছু ওখানে করে দেবে। আচ্ছা, কতটা আশাবাদী যে অন্য সকল পুজোর সঙ্গে একটা প্রতিযোগিতা তো থাকে মনে মনে? দেখো, প্রতিযোগিতা থাকে, বারাসাতে যে লেভেলের পুজো হয় সেখানে তো আমরা মানে কী বলবো, খুবই ছোট। আমরা বিগত 4-5 বছর ধরে চেষ্টা করছি যাতে বারাসাতের মেইন স্ট্রিমের পুজোগুলোর সাথে আসতে পারি। আমাদের কাছে বাজেটটাও একটা ব্যাপার, বারাসাতে যে বাজেটের পুজোগুলো হয়, তো কম্পিটিশান অবশ্যই দেব, কিন্তু হ্যাঁ, সেটা একটা মানে অসামঞ্জস্যপূর্ণ কম্পিটিশান থাকবে। তো আশা করি লড়াই থাকবে, যারা দর্শকরা আসবে তারাই বিচার করবে যে ভালো লাগলো কি লাগলো না। কিভাবে দর্শনার্থীরা এসে পৌঁছাবে তোমার মুখ থেকে একটু জেনে নেব। বারাসাত, দেখুন আমাদের এখানে খুব সিম্পল অ্যাড্রেসটা, আপনি বারাসাত স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজোটা আপনারা দেখেন, ওটা দেখে আপনারা সোজা একদম ওই রাস্তা থেকেই চলে আসতে পারবেন। সোজা 5-7 মিনিট হাঁটলেই আমাদের পুজোটা। অথবা আপনারা যারা শক্তি মন্দিরের পুজো দেখতে আসেন কৃষ্ণনগর রোডে, শক্তি মন্দিরের পুজো থেকে ওই নপাড়া রবীন্দ্র রোড ধরে সোজা আমাদের পুজোর এখানে পৌঁছাতে পারবেন। আচ্ছা, একটু তুষার ভাইয়ের কাছে আসবো। আজকে এই শুভ সূচনা অনুষ্ঠানে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আমি প্রথমবার এই ক্লাবে আসলাম, আর এখানে থিম কিন্তু এবার নীলকণ্ঠ, মানে দাদা করছেন, তাই তো? তো আপনারা আসুন, এসে দেখুন কেমন কী হচ্ছে। কারণ বারাসাতে অনেক বড় বড় পুজো হয়, দাদা যেমন বলছিলেন যে ওরা বড় বাজেট নিয়ে কাজ করে। তো সেখান দাঁড়িয়ে এইখানে একটা ক্লাব যারা এত বড় একটা ভাবনা নিয়ে এসেছে নীলকণ্ঠ, তো আপনারা আসুন, এবারে পুজোটা অনেক আনন্দ করুন। তুমি আসছো তো পুজোয়? একদম ফাটিয়ে মস্তি হবে। বারাসাত কালী পুজো নিয়ে বলো, অন্য সকল কালী পুজো নিয়ে কিছু কালী কথা পুজো বলো। তো ছোটবেলা থেকেই তুমি দেখছি, যেহেতু বড় বড় বারাসাতে। পুজো। একদম বারাসাতে কালী পুজো তো বিখ্যাত, তোমরা সবাই জানো। তো যেমন আমাদের পাইনিয়ার আছে, দেন আমাদের এলাকা নবপল্লী আছে। তো তোমরা যারা দেখছো ভিউয়ার্সরা, অবশ্যই আসো, বারাসাতে অনেক বড় বড় পুজো হয়। ধন্যবাদ।